নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি ফেরিঘাট। তো ফেরিঘাট থেকে এখন আমি লঞ্চ ধরে তারপর যাব, আমি ওপার যাব, মানে বাঁশবেড়িয়া যাব। সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো ফেরিঘাটের পরিবেশটা দেখো, ভীষণ সুন্দর। আর গঙ্গা তো আমার ভীষণ ভালো লাগে। আর এত হাওয়া বইছিল না, কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লাগছিল। সত্যি অসাধারণ সুন্দর পরিবেশ মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগছে। তোমরা কে কে এসছো, এই জায়গাটা চেনো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো উঠে পড়েছি আমি এখন লঞ্চে। আর দেখো কি সুন্দর হাওয়া। আর বুঝতেই পারছো গঙ্গায় মানে এখন জোয়ার চলছে আর জল পুরো মানে ফুলে উঠেছে, তোমরা বুঝতেই পারছো। খুব ভালো লাগছে বন্ধুরা, এত ভালো লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সত্যি ভীষণ আমার ভালো লাগছে এই লঞ্চে বসে আছি এখন। আর আরেকটা কথা বলছি, অনেক দিন পরে না আজকে লঞ্চে উঠলাম। তো যাচ্ছি একটু ঘুরতে, খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি এখন কোথায় আছি। আর তোমরা দেখো গঙ্গা, ও সত্যি কি সুন্দর না বলো। এখন আমি চলে এসেছি বাঁশবেড়িয়া। আর বাঁশবেড়িয়া দেখো ফেরিঘাটটা অসাধারণ কিন্তু সুন্দর, ভীষণ সুন্দর। তো কিছুদিন আগে এখানে ছট পুজো হয়েছিল, তার জন্য এখানে দেখো কত মানে ছোট ছোট মন্দির বানিয়ে তারপর পুজো করেছে। যত মানে যারা ছট পুজো করে, যার যেমন নিয়ম সেটাই করেছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন ফেরিঘাটে ঢুকে পড়েছি। আর ফেরিঘাটটা বাঁশবেড়িয়া খুব সুন্দর। তো এখান থেকে আমি যাব, টোটো ধরবো, ধরে তারপরে কিন্তু যাব খুব সুন্দর একটা জায়গায়। তো এখান থেকেই কিন্তু টোটো ধরে বা অটোতে করে যেতে হবে হংসেশ্বরী মন্দিরে। আমি কিন্তু এখন যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দিরে যাচ্ছি, একটু ঘুরে আসি আর তোমাদেরকে যতটা পারবো দেখাবো। চলো সঙ্গে থাকো, তোমরা ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে দেখো পানের শহর বাঁশবেড়িয়া, দারুণ কিন্তু সত্যি বাঁশবেড়িয়া পরিবেশটা খুব সুন্দর ভীষণ। তো দেখো আমি কিন্তু এখন চলে এসেছি এই বাঁশবেড়িয়া হংসেশ্বর মন্দিরের রাস্তায় চলে এসেছি। আর এখন দেখো এখানে কিন্তু তোমরা ঢোকার মুহূর্তে কিন্তু এখানে ফুল পেয়ে যাবা। ফুল মানে ডালা, মানে যারা পুজো দেবে তারা কিন্তু সব রকম এখান থেকে পেয়ে যাবে। আর এখানে কিন্তু খাবারের দোকানও বসেছে, ফুচকা। দেখো এখানে সব কিছু কিন্তু নিরামিষ তোমরা পেয়ে যাবে। তো যারা পুজো দেবে দিয়ে এখানে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। যারা নাকি ডালা কিনে পুজো দেবে তারা এখান থেকে ডালা নেবে। অনেক কম দামে এখানে পাওয়া যায় ডালা, দোকান থেকে তোমরা কিনে নিতে পারো, নিয়ে তোমরা পুজো দিতে পারবে। খুব সুন্দর করে দেখো না এখন সাজানো হচ্ছে ডালাগুলো, যেহেতু এক্ষুনি মানে এই মানে যে দিদিভাইয়ের দোকান তিনি সাজাচ্ছিল ডালা, মানে এখনও সেজে ওঠেনি ডালা। বুঝতেই পারছো আমরা এখন এসি বিকাল 4টে বাজেনি, এখনও 4টের সময় আরও সবাই চলে আসবে। তো এখন সব সাজানো হচ্ছে খুব সুন্দর করে, ভীষণ একটা সুন্দর একটা জায়গা। চলো তোমাদেরকে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আর ভেতরে কিন্তু ক্যামেরা করা যাবে না, নিয়ম নেই ভেতরে। আমি তোমাদেরকে বাইরে থেকেই কিন্তু যতটা পারবো দেখাবো, ভেতরে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু এখানে ভিডিও করা নিয়ম নেই। তবুও আমি তোমাদেরকে বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। দেখো আমি কিন্তু এই যে মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি, আর সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভেতরে একদমই মানে ভিডিও করা যাবে না, যা করবে বাইরে থেকে। তো আমাদের বলে দিয়েছিল, তার জন্য আমরা আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা। তো বাইরে থেকেই দেখো কত সুন্দর একটা মন্দির, সত্যি অসাধারণ সুন্দর মন্দির। এর আগেও আমি কিন্তু এসেছিলাম, তো তখন এত নিয়ম ছিল না, কিন্তু এবার আসার পরে তখন বলছিলেন এখান থেকেই যে ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না, তার জন্য বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকো তোমরা বন্ধুরা, ভিডিওটি দেখো। এই যে দেখো এটা কিন্তু পুরোপুরি মন্দিরে ঢোকার রাস্তা, এদিক দিয়ে কিন্তু ঢুকতে হবে। দেখো আমি কিন্তু বাইরে থেকেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। খুব সুন্দর একটা জায়গা, সত্যি অসাধারণ সুন্দর জায়গা। তোমরা যারা আসোনি তোমরা আসবে, এখানে দেখবে, খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এই হংসেশ্বর মন্দিরে এসো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি, তোমাদের খুবই ভালো লাগবে। এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা আছে,
সকাল 9টার মধ্যে এখানে আসতে হবে, এসে কুপন কাটতে হবে, কেটে কিন্তু তারপরে তোমাদের ভোগ খেতে হবে। আর এখানে সকাল 6টা থেকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে পুজো হয়। পুজো মানে তোমরা যারা আসবে তারা পুজো দিতে পারবে, তারপরে বন্ধ থাকবে। আবার বিকাল 4টের সময় কিন্তু এই মন্দিরটা খোলা হয়। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যারা আসবে তোমরা একটু ভিডিওটা শোনো, তোমরা তাহলে বুঝতে পারবে। ভিডিওটা দেখো, তোমরা তাহলে এখানে পুজো দিতে পারবে। আর পুজো দিতে আসলে কিন্তু কোনো রকম কোনো ডালা তোমরা যদি না আনো, তবুও কিন্তু এখানে এসে তোমরা সবটাই পেয়ে যাবা। তো খুব সুন্দর একটা মন্দির, তো আসলে এখানে মন ভালো হয়ে যাবে, মানে এতটাই সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এই হংসেশ্বরী মন্দির, দারুণ। তো এই মন্দিরের ব্যাপারে আমি জানি না, তাই তোমাদেরকে বলতে পারছি না, মানে তোমাদেরকে শুধু দেখাতেই পাচ্ছি। অনেক দিনের পুরনো মন্দির, তোমরা বুঝতেই পারছো। তো আমি ভালো জানি না, যতটা তোমাদেরকে মানে বলার চেষ্টা করছি, আমি তো কিছুই জানি না, তবুও মানে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি। আর এই মন্দিরের সম্বন্ধে আমি কিছুই বলতে পারছি না। তো এটাই বলবো, তোমরা যারা মনে করছো এখানে আসবে, তোমরা আসতে পারো, পুজো দিতে পারবে, সেইটুকু আমি বলতে পারছি। এই যে দেখো, পাশে কিন্তু আরেকটি মন্দির আছে। তো খুব সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর। এই যে এখানে কিন্তু জলের কলও আছে, তোমরা যারা জল খাবে মনে করছো, তোমরা এখান থেকে জলও খেতে পারবে। তো ওই যে দেখো, মন্দিরের পাশেই কিন্তু দেখো একটা ফুল বাগান আছে। দেখো, সব ফুল গাছ লাগানো আছে। ফুলগুলো আর কদিন পরেই কিন্তু ভালোভাবে ফুলগুলো ফুটবে, তখন আরও বেশি ভালো লাগবে। চলো বন্ধুরা, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। মন্দির থেকে আমরা চলে আসলাম এখন মোমোর দোকানে। তো এইখানে কিন্তু বিস্কুটের থেকে ধরে সব কিছু পাওয়া যায়। তো আমরা এসেছিলাম কিছু খেতে, যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি। তো এখানে এসেছিলাম, তারপরে এই দোকানের দাদাভাই বলছিল যে মোমো
খাও দিদি, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের মোমো কিন্তু অন্যরকম, তো খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো অনেক জায়গায় মোমো খাও, আর এই দোকানে তোমরা মোমো খেয়ে দেখো, তোমাদের মনে থাকবে। সত্যি বন্ধুরা, এখান থেকে গরম গরম মোমো খেয়ে নিলাম, আর খিদে পেটে খেয়েছি তো ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এই দোকানে কিন্তু আইসক্রিমের থেকে, বিস্কুটের থেকে ধরে কিন্তু চা থেকে সব কিছু এখানে পাওয়া যায়। এই মন্দিরের পাশেই কিন্তু এই দোকানটা আছে। তো খুবই ভালো এই দোকানটা, পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, খুবই ভালো। এখান থেকে চা খেয়েছিলাম মাটির ভাঁড়ে, সত্যি দারুণ লেগেছিল চাটা। চা খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম আমরা এই দোকান থেকে, সত্যি দারুণ ছিল। আবার এই দোকানের পাশে কিন্তু আরও কিন্তু ওই যে দেখতে পাচ্ছ তোমরা একটা পুকুরের মতন, এখানে কিন্তু আরও দোকান আছে, ফুচকার দোকান আছে। যে দেখো এখানে কিন্তু লাইন দিয়ে ফুচকার দোকান বসে প্রত্যেক দিনই, কিন্তু সব কিছু কিন্তু এখানে নিরামিষ পাওয়া যায়। দারুণ, কিন্তু সত্যি দারুণ। তো যতটা পেরেছি বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা মনে করছো তোমরা আসবে, তোমরা আসতে পারো। তোমরা কি করে আসবে শুনে নাও। বাঁশবাড়িয়া থেকে তোমরা বাঁশবাড়িয়া আসবে, কাটোয়া লোকাল ট্রেন ধরে এসে কিন্তু এখান থেকে তোমরা টোটো বা অটোতে করে এই বাঁশবাড়িয়া হংসেশ্বরী মন্দিরে চলে আসবে। খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা এসো, আমরা এসেছি, আমাদের আজকে খুব ভালো লেগেছে। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আর যারা আমাকে অনেক সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে দেখো। আবারও বলছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি